হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ রবিবার আর এখন বাজে ঘড়িতে ঠিক 6টা, আর সকাল 6টা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালোই আছি। তো সবাইকেই জানাই অনেক অনেক ধন্যবাদ, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আগে একটু বিছানাটা পরিপাটি করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু জানালাগুলো খুলে দিয়েছি। আর আজ রবিবার মানে হচ্ছে ঐশীর আজকে ক্যারেটে প্র্যাকটিসের ক্লাস আছে। তো সেই কারণে ও কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে ওকে। ও চলে এসেছে ওপরে। ওকে বললাম যে যা মনা, নিচে গিয়ে ব্রাশটা করে আয়, কিন্তু ও নাছোড়বান্দা, ও যাবে না, আমাকে ওপরে ব্রাশ এনে দাও, তাহলেই আমি ব্রাশ করব। তো যাই হোক, আমি ওপরে ব্রাশটা নিয়ে আসলাম, আর নিয়ে আসার পরে কিন্তু ওকে একদম ব্রাশটাও করিয়ে নিলাম। আর এখন দেখো ওকে কিন্তু আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি। তো এই বেল্টটা না ও বাঁধতে পারে না, আর এই ড্রেসটাও একটু অন্যরকম ধরনের, ও এখনও ঠিকঠাক করে বেঁধে উঠতে পারে মানে পরে উঠতে পারে না, সেই কারণে কিন্তু ওকে ড্রেসটা পরিয়ে দিতে হয়। আর এখন চুলটা আঁচড়ে দিলাম, আর এরপর কিন্তু ও চলে গেল ও দাদুর সঙ্গে প্র্যাকটিসে। আর এদিকে আমি ঘরের টুকটাক কাজ সেরে নিয়েছি, মানে ঘরটা মুছে নিয়েছি। ঘরটা মুছে নেওয়ার পরে দেখো এতগুলো জামা কাপড়, কালকে রাতে কিন্তু ভাঁজ করা হয়নি, তার জন্য এই জামা কাপড়গুলো নিয়ে আমি বসে পড়েছি। আর এদিকে আমার পুচকুকে দেখো, ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু এখনও ওকে আমি বিছানা থেকে নামাইনি। তো ও এখন কিন্তু ওখানেই শুয়ে রয়েছে। আর শুয়ে থাকার পরে আমি কিন্তু ওর সামনে বসেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ওর সামনে বসে ভাঁজ করলে কি হবে, ও কিন্তু কান্নাকাটি করবে না, একবার এদিকে মাথা রেখে শুচ্ছে আর একবার ওদিকে মাথা রেখে শুচ্ছে। ওর ঘুমটা পরিপূর্ণ হয়নি, ওর দিদি এসে চেঁচামেচি করেছে, তো ওর জন্য ওর ঘুমটা কিন্তু ভেঙে গেছে। না হলে ও কিন্তু 7:30 8টা এইরকম টাইম পর্যন্ত ঘুমোয়, আর আজকে কিন্তু 6:30 বাজতে না বাজতেই উঠে পড়েছে দেখো। সেই কারণে একবার এদিকে একবার ওদিকে, আর ওই পেছনে গিয়ে শুয়ে রয়েছে। এরপরে জামা কাপড়গুলো কিছুটা বাস্কেটে রেখে দিলাম। আর তারপরে কিন্তু, আর তোমরা কি প্যাকেটে একটা হলুদ রঙের ড্রেস দেখতে পাচ্ছ? এটা কিন্তু অর্ডার করে নেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে। ওই যে বলেছিলাম না ওর নাচের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো অ্যানুয়ালের প্রোগ্রামের জন্য হলুদ রঙের ড্রেস লাগবে, মানে ফ্রক, ঘের টাইপের ফ্রক জামা লাগবে। তো ওর নাচের ড্রেস অনেক রকমই রয়েছে, কিন্তু ওর হলুদ রঙের এরকম ধরনের নাচের ড্রেস নেই। শাড়ি রয়েছে হলুদ রঙের, কিন্তু নাচের ড্রেস নেই। তো সেই কারণে ওর জন্য এই ড্রেসটা আবার অর্ডার দিয়ে নেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে। আর এদিকে কিন্তু পুচকু অনেকটা পেছন দিকে সরে গেছিলো, আমার মনে হলো ও কিন্তু পড়ে যেতে পারে, সেই কারণে ওকে আবার টেনে একটু সামনের দিকে দিয়ে দিলাম। আর এদিকে আলনাটাও গুছিয়ে নিলাম, যে জায়গার জিনিস জায়গা মতো না থাকলে না পরে, মানে যখন তাড়াহুড়োর সময় তখন কিন্তু কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, ওই জন্য জায়গার জিনিস একটু জায়গা মতো রাখারই চেষ্টা করি। আর এদিকে দেখো কতদিন, মানে এই ফলগুলো 2-3 দিন হয়ে গেছে, ফলগুলো খাওয়ারই সময় হচ্ছে না। এই টেবিলটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম, যে দেখো টেবিলটা কিনেছি। তো টেবিলটা মানে যেদিন থেকে কেনা হয়েছিল সেই দিন থেকে এইভাবেই রাখা হয়েছিল কৌটোগুলো, তো সেগুলো কিন্তু অনেকটাই ধুলো পড়ে গেছে। তো অন্যান্য দিন যেহেতু সময় হয় না, তো আজকে এখন একটু ফাঁকা আছি, তো সেই কারণে এই টেবিলগুলোও কিন্তু একটু পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম। আর এখন যে কাজ করছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এখন কিন্তু দেখো আমি ডান হাতেই কাজটা করছি, আর বাঁ হাতে কিন্তু পুচকু রয়েছে, ওকে একদম দেখা যাচ্ছে না। ওকে বারবার করে নিচে শুইয়ে দিয়ে কাজটা করার চেষ্টা করছিলাম, কিন্তু ও না খুব কান্না করছিল, ওর জন্য ওকে কোলে নিয়েই আমি কাজটা করলাম। আর এদিকে দেখো ওর অন্নপ্রাশন খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে জিনিসপত্র কিনতে গেছি। তো দেখো তার কারণে কিন্তু থালা, গ্লাস, বাটি সব কিন্তু আমি বের করে রেখেছি কালকে, মানে এগুলো বাস্কেটে ছিল খাটের, তো সেগুলো মানে সেখান থেকে আমি এগুলো সব বের করে সামনে রেখেছি, কারণ তাড়াহুড়োর সময় কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এরপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম নিচে, আর নিচে যাওয়ার পরে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে ধায়ে স্নান করে এসেছি। আর আজকে না চুলটা একটু শ্যাম্পু করেছি, প্রত্যেক রবিবার করেই আমি শ্যাম্পু করার চেষ্টা করি, কারণ সপ্তাহের অন্যান্য বাকি দিনগুলো না হয়ে ওঠে না সময়। তো এই দিনটা যেহেতু ও সকালবেলা প্র্যাকটিসে চলে যায়, সকালের দিকটা একটু ফাঁকা থাকি, আর ওর বাবাও বাড়িতে থাকে, কাজের চাপটা কম থাকে, তো তার কারণে কিন্তু এই রবিবার দিনটাই শ্যাম্পুটা করে নেওয়ার চেষ্টা করি। আর এখন দেখো কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলোও প্রায় মেলা হয়ে গেছে।
আর এই দেখো ঐশী কিন্তু এই হলুদ রঙের শাড়িটা বের করেছে, ও পরে নাচ করছিল, তো সে মানে ধুলোও করে দিয়েছে, তো ওই জন্যই কাপড়টাও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। এরপরে একটু ঠাকুর প্রণাম করে চলে যাব নিচে, কারণ আজ রবিবার মানে একটু অন্যরকম রান্নাবান্না তো হবেই। তো শাশুড়ি মা কিন্তু সকালবেলা রান্নাটা করছেন, আর বাকিটা গিয়ে আমি করব। আবার বিকেলে একটু অন্য জায়গায় বেরোনোর আছে। আর এই দেখো আমি এখন নিচু হয়ে কি করছি বলো তো, চুল কোড়াচ্ছি। পুরো চুলে ব্যালকনিটা ভর্তি হয়ে গেছে। আজকে দেখো বরমশাই কিন্তু দু রকমের খাবার জিনিস নিয়ে এসেছে। এক নিয়ে এসেছে চিকেন, আর এই দেখো নিয়ে এসেছে পমফ্রেট মাছ। তো মাছটা আজকে করব না, মাছটা ধুয়ে ধায়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, শুধু চিকেনটাই কিন্তু আজকে রান্না হবে। আরও নিয়ে এসেছে সঙ্গে দই। তো সকালবেলা ডাল হয়েছে, ভাজা হয়েছে, আর এই চিকেনটাই এখন একটু করব। তো চলো চিকেনের রেসিপিটাও আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এর আগের দিনের মতো করছি না, একটু অন্যরকম করার চেষ্টা করছি আজকে। তো প্রথমে কিন্তু কাঁচা জিরে নিয়েছি, আর কাঁচা জিরেটা কিন্তু একটু মিক্সচারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু একে একে এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, লঙ্কা, আর দিয়েছিলাম গোলমরিচ, আর বেশ কিছুটা পরিমাণ গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। এরপর এই সব কটা উপকরণ কিন্তু আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব জল দিয়ে। আর জল দিয়ে পেস্ট করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে চিকেনটাতেও কিন্তু আমি জল ঝরিয়ে নিয়ে গামলায় নিয়ে নিলাম। আর এরপর কিন্তু একে একে পেঁয়াজ কুচনো যেটা রেখেছিলাম সেখান থেকে বেশিরভাগটাই দিয়ে দিলাম, অল্প পরিমাণে রেখে দিলাম যেটা রান্নায় আমি ব্যবহার করব। আর ওদিকে কিন্তু আলুটাও আমি কেটে রেখেছি ঠিকঠাক করে। আর এদিকে দেখো রয়েছে দুখানা টমেটো, মানে আমার রান্নার জন্য যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকু সামনেই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ওই মিক্সিতে যে পেস্ট করার যে মশলাটা ছিল সেটাও কিন্তু আমি এখানে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে পরিমাণ মতো দই। তো দই এখানে অল্প পরিমাণে দিলেও হয়, কিন্তু আমি এখানে আজকে দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আজকে তো বরমশাই টক দই, মিষ্টি দই দু রকমেরই দই নিয়ে এসেছে। তো এখান থেকে বেশ খানিকটা টক দই আমি কিন্তু এটাতে ইউজ করেছি। আর যদি দই না থাকে তাহলে মাঝে মধ্যে কিন্তু আমি লেবুও ইউজ করি, বা লেবু না থাকলে ভিনিগার ইউজ করি। তো যাই হোক, যে কোনো একটা উপকরণ আমি ইউজ করি চিকেনটা রান্না করার জন্য। দেখো আমি কিন্তু এখানে বেশ খানিকটা দই দিয়ে দিয়েছি। আর দই দেওয়ার পরে এই যে মাংস মানে চিকেনটাকে বেশ খানিকক্ষণ ধরে মাখিয়ে নেব। আর মাখিয়ে প্রায় ঘন্টাখানেকের জন্য আমি এখানে রেখে দেবো। এরপরে কিন্তু এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এমনকি কাঁচা সর্ষের তেল, সেটাও কিন্তু আমি এখানে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে কিন্তু বেশ খানিকটা সময় আমি রেস্টে রেখে দেবো। এতে কি হবে, মাংসর টেস্টটা একটু অন্য রকম হবে। আর সত্যি কথা বলতে কি আমি এই টাইপের করে মাংস কোনোদিনও করিনি, তো ইউটিউবেও দেখিনি। আজকে কিন্তু আমি আমার মন থেকেই এটা রান্না করছি। কেমন হবে এখনই জানি না, খাওয়ার পরে বলতে পারবো। আর এখানে দেখো সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তেল গরম হওয়ার পরে এখানে কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। আর আমি কিন্তু এখানে কাঁচা আলুটা ইউজ করব, আমি কিন্তু আলু ভাজা করে নেব না। আর কড়াইয়ে তেলের পরিমাণ কিন্তু খুব কম দিয়েছি, তার কারণ যেহেতু আমি চিকেনটা যখন ম্যারিনেট করছিলাম তখন কিন্তু আমি তেলটা বেশ খানিকটা দিয়ে দিয়েছি। তো এখানে যখন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হলো, এরপরে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিলাম। আর টমেটো আর পেঁয়াজ যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করছি। আর যখন নাড়াচাড়া করছি মানে কষানোর ব্যাপারটা আসছে, তখন কিন্তু আমি একটু ঢেকে ঢেকে কষানোর চেষ্টা করি। এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো রকম লবণ বা হলুদ আলাদা আমি কিচ্ছু ইউজ করিনি। একদম লাস্ট মোমেন্টে গিয়ে দেখে নেব যে নুনটা ঠিক আছে কিনা, যদি তখন প্রয়োজন হয় তখন কিন্তু আমি নুনটা দিয়ে নেব। দেখো যখন কষানো অর্ধেক হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে আলুগুলোও দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে একসাথে কিন্তু আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর যখন কষাচ্ছি দেখো ঢেকে ঢেকে কষাচ্ছি। আর আমি যখন যে কোনো কিছু রান্না করি তখন কিন্তু গরম জলটা ইউজ করার চেষ্টা করি। আর এদিকে কিন্তু আমার অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো কিন্তু আমি বেসিনে ধুয়ে নিয়েছিলাম। তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে প্রায়, তারপরেও আমি একটু ঢাকা দিয়ে দিলাম যে একটু হোক। তারপরে চলো এটা দেখো এখন আমি কাটছি পেঁপে। এই যে এই পেঁপেটা দেখছো না, পেঁপেটা কিন্তু আমাদের গাছের পেঁপে। মানে এবছরে অনেক পেঁপে হয়েছে গাছে, তো আমরা রেগুলার কিন্তু পাকা পেঁপে খাচ্ছি। তো আজকে তো রবিবার, তো
তো আজকে আমার বর দেওর সবাই বাড়িতে রয়েছে, তো সেই কারণে আজকে পেঁপেটা কাটা হচ্ছে। ওরা তো সকালের দিকে খেয়ে যায়, কিন্তু সেই অর্থে বেশি খেতে পারে না, তো আজকে একটু কাটা হচ্ছে। এদিকে বাড়িতে গেস্টও এসেছে, তো তাদেরও একটা দুটো করে দেওয়া যাবে, তো সেই কারণে কিন্তু পেঁপেটা কেটে নিলাম। মিষ্টির সাথে তাদেরও দেওয়া যাবে। এদিকে আমার বরমশাই কিন্তু রান্নাঘরে টাইলসের কাজ করছিল। তো দেখো আমার চিকেনটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, আর কষানো হয়ে যাওয়ার পরে এখান দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো খুব বেশি ঝোলঝোল করব না, একদম মাখা মাখা টাইপেরই করব চিকেনটা রান্না। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি। আর একদম লাস্ট মোমেন্টে আমি কিন্তু এটাতে মিট মশলা দিয়েই নামিয়ে দেবো। আর আমি যখন এটাতে চেখে দেখলাম যে লবণের আর প্রয়োজন নেই। আর এই যে চিকেনটা রান্না করেছি তার টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে। আর এর আগে কিন্তু আমি 2 পিস কষানো মাংস তুলে রেখেছিলাম, কারণ আমি 1 পিস টেস্ট করেছি আর আমার মেয়ে চিকেন কষা খেতে দারুণ ভালোবাসে, তো ওর জন্য কিন্তু 1 পিস তুলে রেখেছিলাম। ও যখন একে আসবে তখন আমি ওকে দিয়ে দেবো, ও সেটা খুব আনন্দ করে খাবে। আর এরপরে কিন্তু আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ সারা ঘরটা কেমন তেলছিটে হয়ে গেছে। আর সকাল থেকেই রান্নাবান্না চলছে একটার পর একটা। আমি তো শুধু তোমাদের সঙ্গে চিকেনটাই শেয়ার করলাম, বাকি রান্না তো আর কিছু শেয়ার করিনি। তো দেখো এখন কিন্তু আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে যেহেতু টালির কাজ করেছে, তো সেক্ষেত্রে কিন্তু সিমেন্ট বালিও বেসিনের মধ্যে অনেক পড়েছিল, তো তার কারণে কিন্তু আমি পুরো বেসিন দিয়ে একদম গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিচটাও কিন্তু আমি মুছে নিয়েছিলাম, কারণ নিচেও কিন্তু ধুলোবালি অনেক পড়েছিল। এদিকে এক দিদিভাই উমার গল্প কথা থেকে আমায় কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য। আরেক দিদিভাই ব্যাঙ্গালোর থেকে আমায় কমেন্ট করেছে, আমি ব্যাঙ্গালোর থেকে আপনার ভিডিও দেখছি, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমিও তোমার পরিবারে যাব আর তোমার ভিডিওগুলো দেখে আসবো। তুমি যেমন বলেছ অবশ্যই করার চেষ্টা করব। আর এক দিদিভাই আমায় কমেন্ট করেছে, তোমার কিন্তু 237 নম্বর ফ্রেন্ড হলাম, আশা করি তুমিও আমার পরিবারে আসবে। অবশ্যই দিদিভাই, আমিও তোমার পরিবারে যাব এবং তুমি আমার পরিবারে নতুন বন্ধু হয়ে থাকবো। ভিডিওগুলো যারা দেখছেন বা যেখান থেকে দেখছেন, তারা যদি সবাই এরকম একটু কমেন্ট করেন না, সত্যি বলছি ভিডিও করার জন্য একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। মানে যদি কেউ কমেন্ট না করে বা লাইক শেয়ার না করে, তাহলে ভাবে কি করব, হয়তো আমার ভিডিওগুলো কেউ পছন্দ করছে না, বেকার করে কি হবে। কিন্তু এই রকম ভিডিও যখন কমেন্ট আসতে থাকে, সত্যি বলছি ভিডিও করার মানসিকতা না সত্যি খুব বেড়ে যায়। গ্যাস ওভেন পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আমি আবার ভাতটা বসিয়ে দিলাম, কারণ আরেকটু ভাত করতে হতো। এর আগের দিন কিন্তু আমি সোনার দোকানে গিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা তো শেয়ার করেছি, কিন্তু কি কিনেছিলাম সেই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো আজকে তোমাদের দেখাই সেদিন আমি কি কিনেছিলাম। যেহেতু পুচকের অন্নপ্রাশন খুব তাড়াতাড়ি, তো সেই কারণেই ওর জন্য আমি কিছু জিনিস কিনতে গিয়েছিলাম। তো কি কিনেছিলাম চলো তোমাদের একটু দেখাই। এ দেখো কিনেছিলাম হচ্ছে এই দুটো বালা, সলিড রূপোর বালা নিয়ে নিই, কারণ সলিড রূপোরবালা ওর দিদি রয়েছে, ওকে ওটাই পরে ঠিকঠাক করে দেব। আর এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে 3 ধাতু দিয়ে যে বালাগুলো হয়, সেই 3 ধাতু দিয়ে বালাগুলো নিয়েছিলাম। আর নিয়েছিলাম কোমর বিছে। তো দেখো কোমর বিছে হচ্ছে এই কোমর বিছেটা নিয়েছিলাম। দেখো তো কোমর বিছেটা কীরকম হয়েছে বলো তো একটু কমেন্ট করে তোমরা। এই দেখো, দেখেছো কিরকম লাগছে ডিজাইনটা, একটু বলো কিন্তু আমাকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা কিন্তু তোমাদের ভালোই লাগবে দেখতে। আর ওর অন্নপ্রাশন কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাও আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। সবটাই তোমরা জানতে পারবে। আর এইটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এটা কিন্তু বাজে। এরপর আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি। আর এটা ছিল তার পরের দিন সন্ধ্যের দিকের ভিডিও। তোমাদের গত 2-1টা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তো দেখো এখন কিন্তু আমি চলে এসেছি অ্যানুয়াল প্রোগ্রামে। আর দেখো এই প্রোগ্রামটা শুরু হয়েছিল বিকেল 4টে থেকে, কিন্তু 4টের সময় যেহেতু পুরোপুরি রোদ্দুর থাকে, তো আমি কিন্তু 4টের সময় যাইনি। আমি যখন পৌঁছেছিলাম তখন প্রায় 4:30 পৌনে 5টা মতো বাজে। তো গিয়ে দেখছি অনেক লোকজন চলে এসেছে। আর এই যে সন্ধ্যের দিকে আমি একটু গেটের
মানে যে গেটটা করেছিল সেই গেটের একটু ভিডিও করে নিয়েছিলাম। গেটটা খুব সুন্দর সাজিয়েছিলেন। বিকেল বিকেল যদি এই ভিডিওটা করতাম তাহলে ভালো লাগতো না, ঠিক ফুটতো না, ওই জন্য একটু সন্ধ্যের দিক করে আমি ভিডিওটা করে নিয়েছিলাম। আর যাওয়ার পরে কিন্তু এই যে আমার মেয়ে মেকআপ করছে। আমি ভেবেছিলাম প্রথমে বাড়ি থেকেই মেকআপটা করে নিয়ে যাব, কিন্তু স্যারেদের যখন ফোন করলাম স্যারেরা বললেন যে এখানে এসেই মেকআপ করতে হবে। তো এই যে ইয়েলো কালারের যে জামাটা অর্ডার করেছিলাম, তো সেই জামাটা পরেছে, আর মাথায় দিতে হবে লাল ওড়না। তো সেই রকমভাবে মাথায় লাল ওড়না দিয়েছি। খোপা করে দিলে ভালো হতো, কিন্তু ওর চুলটা যেহেতু বড্ড ছোট, খোপা হবে না, তো সেই রকমভাবে ক্লিপ টিলিপ দিয়ে কোনোভাবে গুঁজে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু প্রথমে বাচ্চাদের নাচ হচ্ছে, আর তার আগে কিন্তু অনেক রাইমস হয়ে গেছে আর জোকসও হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা এই যে রেস্ট নিচ্ছি রেস্টরুমে বসে, এরপরেই ওদের পারফরমেন্স হবে। আর তার আগে কিন্তু ওদের স্কুল থেকে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, তো সব বাচ্চারা কিন্তু টিফিন খাবে। আর এই যে এখানে অরেঞ্জ কালারের ড্রেস পরে মেয়েরা সব বসে রয়েছে, এরা কিন্তু একটা নৃত্যনাট্য করছে। সেই নৃত্যনাট্যের নাম হচ্ছে ব্রজের কৃষ্ণ। আর এই যে এই হলুদ শাড়ি পরা এই বাচ্চা মেয়েটি অসাধারণ পারফরমেন্স করেছে। আর এরপরেই কিন্তু ছিল আমার মেয়েদের নাচ, তো ওরাও খুব সুন্দর নেচেছে। তো সব মিলিয়ে কিন্তু অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা পুরো অনুষ্ঠানটা শেষ করে আসতে পারিনি। তার কারণ ছিল পুচকেকে যেহেতু নিয়ে গিয়েছিলাম, তো অনেকটা রাত হয়ে গিয়েছিল, মানে 7:30 মতো বেজে গিয়েছিল। আর যদি পুরো অনুষ্ঠান শেষ করে আসতে হতো তাহলে প্রায় 8:30 9টা আগে বেরোতে পারতাম না। তো তার কারণে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর ফেরার সময় কিন্তু আমার হাজব্যান্ড গিয়েছিল স্কুলে, তো এখন কিন্তু ও রয়েছে আমাদের সাথে। আর এই যে এখন আমরা রোল কিনছি, অনেকটা বিকেল বিকেল গেছিলাম, তাই সবারই মোটামুটি খিদে পেয়ে গিয়েছিল। এই যে রোল খেতে খেতে কিন্তু আমরা ট্রেন ধরবো। দেখো আমরা কিন্তু এখন অনুষ্ঠান থেকে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 8:30। দেখো 8:30টার সময় এখন আমরা বাড়ি ফিরলাম। আর আমার কানে দেখো একটা রয়েছে, আর একটা আমার মেয়ে হারিয়ে দিয়েছে। ওর জন্য তো আমি এখন সোনার কানের পরাই বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে ও শুধু কানের ধরে টানা হিচড়ে করে, ওর জন্য সোনার কানের পরাই বন্ধ করে দিয়েছি। এমনি একটা কানের পরেছিলাম, তো সেটাও হারিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।